এখানে ব্রাজিলকে আমরা একটা বার্তা দিতে চাই। আর্জেন্টিনার যে ভক্ত বা সাপোর্টার আর্জেন্টিনার ইনশাল্লাহ এবারে অনেক এবারে বিশ্বকাপে আর্জেন্টিনা ফাইনালে যাবে। সেই উপলক্ষেই আমাদের 17 তারিখে যে প্রথম ম্যাচ, সেই প্রথম ম্যাচ উপলক্ষে আজকে আমাদের যে র্যালি, আনন্দ শোভাযাত্রা, সন্ধ্যার সময় আতশবাজি, তারপরে আছে কেক কাটার আয়োজন। আমাদের আর্জেন্টিনা খেলার সৌন্দর্য মাঠে দিয়ে তারপরে কাপ নিতে পারে। আমাদের একটা সম্পদ, সেটা হচ্ছে আমাদের মেসি। তাদের কি আছে? 100 বছর একটা মেসি তারা আবিষ্কার করতে পারবে? ব্রাজিল পারবে না। কিন্তু আমাদের মেসি, আমাদের হাজার হাজার বছর যতদিন পর্যন্ত ফুটবল থাকবে ততদিন মতো মেসির নাম থাকবে। গলাবাজি করে আর কত ব্রাজিল সমর্থকরা গলাবাজি করবে? আর্জেন্টিনার দিকে তাকাক, লাস্ট 4 বছরে 4টা ট্রফি দিচ্ছে, তারপরে গলাবাজি করে না। কিন্তু ব্রাজিল 2 সালের পরে কোথাও খুঁজে পাওয়া যায় না, তারপরে তাদের গলাবাজি কমে না। বাপ দাদার সম্পত্তি নিয়ে আর কত গলাবাজি করবে? বলে বর্তমান যুগে আসুক, আমরা জেনজি, আমরা ইতিহাস দেখে না, আমরা ইতিহাস তৈরি করি। ইতিহাস দেখে না, ইতিহাস তৈরি করে আর্জেন্টিনার ফ্যানরা। ভামোস আর্জেন্টিনা। এখানে ব্রাজিলকে আমরা একটা বার্তা দিতে চাই। সেটা হলো, ব্রাজিল তারা বলতেছে তাদের বাপদাদার সম্পত্তি নিয়ে তারা বড়াই করতেছে। এখানে একটা মেয়ে পক্ষ তার জামাইকে দেখতে গেছে মতো জামাইকে জিজ্ঞেস করা হইলো যে তুমি কি করো? তখন সে উত্তর দিল যে আমার বাপদাদা ছিল বড় জমিদার। পরে জিজ্ঞেস করলো তুমি কি করো? সে উত্তর দিল আমার বংশ পরম্পরায় আমি বড় জমিদার। তারপরে জিজ্ঞেস করলো তুমি কি করো? সে বড় করলো যে আমার বাপ চাচারা অনেক বড় জমিদার। পরে জিজ্ঞেস করলো তুমি কি করো? সে বলতেছে আমি বেকার। এই হলো তাদের চরিত্র, এই হলো তাদের অবস্থা। এবং আমরা আশা করি এই র্যালির মাধ্যমে আর্জেন্টাইন ভক্ত যারা সারা পৃথিবীতে ছড়িয়ে আছে তাদের মধ্যে একটু উদ্দীপনা কাজ করবে। এবং আমরা আশাবাদী 2022-এও আমরা কাপ নিয়েছি, 2026-এও আমরা কাপ নিয়েছি। 2022-এ আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছি, ইনশাআল্লাহ 2026-এও হব। ব্রাজিল আমাদের লেভেলে নাই, তারা তাদের বাপ দাদার কাপ দেখে জন্মের আগে যেটা দেখছে ওইটার গল্প শুনাইতেছে আমাদেরকে।